তোমাদেরকে ধ্বংসের সব প্ল্যান হয়ে গেছে, তোমাদেরকে ধ্বংসের সব প্ল্যান হয়ে গেছে। কালকে থেকে যারা ক্লাস এই 2024 সাল থেকে যারা ক্লাস 1-এ ভর্তি হবে, 1 2 3 4 5 6 7, 24 সাল থেকে আর কোনো ক্লাসে পরীক্ষা হবে না। এর অর্থ তোমাদেরকে অটো পাস করাইয়া তোমাদেরকে অটো সর্বনাশ করে দিবে। কি করে দিবে বলেন? বলেন অটো পাস, অটো নাশ, অটো সর্বনাশ। তাহলে জাতিকে অটো সর্বনাশ করার সিদ্ধান্ত, জাতিকে অটো সর্বনাশ করার কি সিদ্ধান্ত। আচ্ছা যুবক, তুমি একটু বলো তো দেখি, তোমার জীবনের জন্য সূরা ফাতিহার প্রয়োজন কতটুকু? তোমার জীবনে সূরা ফাতিহার প্রয়োজন কতটুকু বলো তো? প্রতিদিন 32 বার পড়া ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। প্রতিদিন কতবার পড়া ওয়াজিব? সূরা ফাতিহা প্রতিদিন কতবার পড়া ওয়াজিব? 32 বার পড়া ওয়াজিব। আচ্ছা তুমি বলো তো দেখি, একজন মানুষের জন্য ব্যাঙের নাচা শিখা কতবার ওয়াজিব? ব্যাঙের ডাক শিখা কতবার ওয়াজিব? আলু ভর্তা শিখা কতবার ওয়াজিব? ডিম ভাজা শিখা কতবার ওয়াজিব? জোরে কয় না। সাইকেল চালানো শিখা কতবার ওয়াজিব? তো যেটা তোমার জীবনে একবারও দরকার নাই সেটা তোমাকে বাধ্যতামূলক করে দিল, আর যেটা তোমার জীবনে প্রতিটা নিঃশ্বাসে দরকার সেটা থেকে তোমাকে বঞ্চিত করে দিল, তোমাকে কুল তিলে তিলে হত্যা করার ষড়যন্ত্র। মুনাফিক কি করে? মুনাফিকের এক উল্লেখযোগ্য চরিত্র হলো, মুনাফিক নামাজে দাঁড়ায় না, তবে যদি দাঁড়ায় সে গাফলতির সাথে দাঁড়ায়। যদি দাঁড়ায় সে কি গাফলতির সাথে দাঁড়ায়। এরপরে আল্লাহ তাআলা বলেন মুনাফিক জিকির করে না, খুব অল্পই জিকির করে, অল্পই কি করে জিকির করে। এর বিপরীতে আল্লাহ এরপরে আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন মুনাফিক আল্লাহর জন্য খরচ করে না, বলকে মুনাফিক সিদ্ধান্ত শোনায় যে আমরা মদিনাতে গিয়ে এই মদিনার আনসারদের, মদিনার মুহাজিরিন সাহাবীদেরকে আর আমরা সাহায্য করব না। এই কথা মুনাফিকদের চরিত্র। আল্লাহ রাস্তা দান না করা মুনাফিকদের চরিত্র, জিকির না করা মুনাফিকদের চরিত্র, নামাজ না পড়া মুনাফিকদের চরিত্র। তো এই সূরার শেষ 3 আয়াতে কারিমা আল্লাহ তাআলা মুমিনিনের চরিত্র বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আগে কি আলোচনা করছেন? মুনাফিকের চরিত্র। এবার কি আলোচনা করেন? মুমিনিনের চরিত্র। মুমিনিনের চরিত্র আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হে ঈমানওয়ালারা। আচ্ছা কাকে কাকে ডেকেছেন বলেন তো? আমাকে, আমাকে বলেন, আমাকে, তোমাকে, তাকে, কাকে কাকে? আপনারা কথা বলেন না কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা মানে কাকে কাকে ডাকছেন? বলেন আমাকে, এবার বলেন তোমাকে, এবার বলেন তাকে। তো কাকে ডাকে নাই? হার ঈমানওয়ালাকে ডাকছেন। সুবহানাল্লাহ। প্রত্যেক ঈমানওয়ালাকে ডেকেছেন। কাকে ডেকেছেন বলেন তো? এক আব্বা যদি তার ছেলেকে ডাক দেয় হে রাশেদ, তো রাশেদ দূর থেকে কি বলে? জি আব্বা। কোনো টিচার যদি তার স্টুডেন্টকে ডাক দেয় হে খালেদ, তো খালেদ দূর থেকে কি বলে? জি স্যার। তো মা যদি দূর থেকে ডাক দেয় হে রাশেদা, তো রাশেদা কি বলে? জি মা। এখন আল্লাহ আমাকে ডাকছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা। আমাকে কি বলা উচিত ছিল? জি আল্লাহ। কি আমাকে জবাব দেওয়া উচিত ছিল কিনা বলেন? এজন্য আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, যখনই আমি হাফেজ কোরআনের জবানে, কারিয়ে কোরআনের জবানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শুনি, তা আমি সঙ্গে সঙ্গে কান খাড়া করে দেই যে নিশ্চয়ই আমার রব আমাকে এখন ডেকেছেন, তিনি আমাকে কিছু বলবেন। সুবহানাল্লাহ। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে কাকে ডেকেছেন? আমাকে। বলে কাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হে ঈমানওয়ালারা। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন হে ঈমানওয়ালারা শোনো শোনো শোনো, তোমাদের ব্যবসা, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের কাজ কারবার, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের চাকরি বাকরি, তোমাদের জীবনের কোনো ব্যস্ততা যেন তোমাকে আল্লাহ তাআলার জিকির থেকে, আল্লাহ তাআলার স্মরণ থেকে, আল্লাহ তাআলার ইয়াদ থেকে গাফিল করে না দেয়। সুবহানাল্লাহ।
এখানে আল্লাহ তাআলা কি চাচ্ছেন আমার কাছে? আল্লাহ তাআলা চাচ্ছেন তোমার কলিজা থেকে যেন আমি 1 সেকেন্ডের জন্য বিস্মৃত না হই। সুবহানাল্লাহ। তোমার দিল থেকে যেন আমি 1 মুহূর্তের জন্য তোমার দিল যেন আমাকে ভুলে না যায়, তোমার দিল যেন আমাকে কি ভুলে না যায়। এই কথাটা আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। কোন এরা হলো মানুষ যারা আল্লাহ তাআলার জিকির থেকে 1 মুহূর্তের জন্য গাফেল হয় না। আল্লাহ তাআলার জিকির থেকে কি হয় না বলেন? 1 সেকেন্ডের জন্য আল্লাহ তাআলার জিকির থেকে গাফেল হয় না। আমাদের আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি দামাত বারাকাতুহুম, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন। তিনি আমার মাদ্রাসায়, আমাদের কুমিল্লা সৌধন্যপুর মাদ্রাসা, প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়। আলহামদুলিল্লাহ হযরত মাঝে মাঝে তশরিফ নিয়ে আসেন। গত 2023 সালে আলহামদুলিল্লাহ হযরত 3 বার গিয়েছেন। হুজুর আমাদের এই মজলিসে একবার তিনি বলেন যে এখানে জিকিরের দ্বারা উদ্দেশ্য হলো জিকরে কলবি, এখানে জিকিরের দ্বারা উদ্দেশ্য হলো হৃদয়ের জিকির। কিসের জিকির বলেন? হৃদয়ের জিকির। হযরত বলেন যে হৃদয়ের জিকির কতক্ষণ করবে একজন মানুষ? হৃদয়ের জিকির করবে তার অক্সিজেন যতক্ষণ আছে। বলেন হৃদয়ের জিকির কতক্ষণ করবে? এই জন্য হযরতের একটা কিতাব আছে, জিকির কি, কেন, কিভাবে। বলেন আল্লামা নুরুল ইসলাম ওলিপুরীর দামাত বারাকাতুহুমের একটা বয়ান, আমি এটা করছি, ছাপছি। হযরত নিজে নাম দিয়েছেন জিকির কি, কেন, কিভাবে। হযরত আরেকটা বয়ান আছে, আত্মার পবিত্রতা কি, কেন, কিভাবে। বলেন হযরত আরেকটা কিতাব আছে, নির্ভেজাল ইবাদত নির্ভেজাল জীবন। হ্যাঁ, নির্ভেজাল ইবাদত নির্ভেজাল জীবন। এই সবগুলো বই আমাদের গাড়িতে রাখা আছে, পারলে নিয়ে যাবেন। এই নির্ভেজাল ইবাদত নির্ভেজাল জীবনের মধ্যে হযরত বড় সুন্দর করে বলেছেন, যদি ইবাদত হয় নির্ভেজাল, বলেন যদি ইবাদত হয় কি, তো জীবন হবে নির্ভেজাল। সুবহানাল্লাহ। বলেন যদি দিল হয় নির্ভেজাল, ইবাদত হয় নির্ভেজাল, জীবন হবে নির্ভেজাল। জীবন হবে কি? আমাদের জীবন কি ভেজাল না নির্ভেজাল? আমাদের জীবন হলো ভেজাল। জীবন ভেজাল কেন? দিলে ভেজাল, দিলে ভেজাল, ইবাদতে ভেজাল। দিলে ভেজাল, ইবাদতে কি ভেজাল। এজন্য দিল যেন হয় নির্ভেজাল। বলেন দিল যেন হয় কি? দিল যেন হয় নির্ভেজাল। আর দিল নির্ভেজাল হবে কখন? দিল যখন আল্লাহ তাআলার জিকরে কলবি দ্বারা মুনাওয়ার হবে, দিল তখন হবে নির্ভেজাল। সুবহানাল্লাহ। জিকরে কলবি কি জিনিস? জিকরে কলবি কি? হৃদয়ের জিকির কি? বলেন হৃদয়ের জিকির কি? বলেন হৃদয়ের জিকির কি? আশ্চর্য এক বিষয় হলো, হৃদয় কি? হোয়াট ইজ দ্য হৃদয়? মাল কলব। হৃদয় কি? ছাত্ররা বলো তো, স্কুল কলেজের ছাত্ররাও বলো হৃদয় কি? বলো, প্রশ্ন করো, বলো হৃদয় কি? দেখবা হিউম্যান ম্যাপ, মানব জাতির মানচিত্রের মধ্যে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত কি আছে? প্রতিটা অঙ্গের নাম দেয়া আছে। ওখানে কোনো অঙ্গের নাম কিন্তু হৃদয় নাই। কি নাই? হৃদয় নামক কোন অঙ্গ সেখানে নাই। সেখানে একটা অঙ্গের নাম আছে হার্ট অথবা হৃৎপিণ্ড। বলো হার্ট অথবা কি? হৃৎপিণ্ড। হার্ট অথবা হৃৎপিণ্ড কিন্তু কুকুরেরও আছে, শিয়ালেরও আছে, মুরগিরও আছে, শুয়োরেরও আছে। হার্ট অথবা হৃৎপিণ্ড শুয়োরেরও আছে। হার্ট অথবা হৃৎপিণ্ডের কাজ কি? মানব দেহের পুরো শরীরের রক্তকে সে সঞ্চালন করে। রক্ত এখানে এভাবে গড়িয়ে গড়িয়ে পুরো শরীর থেকে রক্ত জমা হয়, আবার শরীরে ফিরে যায়, আবার জমা হয়, আবার ফিরে যায়, আবার জমা হয়, আবার ফিরে যায়। হার্টে মানুষের শরীরকে কি করে? সঞ্চালন করে। এখান থেকেই রক্ত পুরো শরীরে প্রবাহিত হয়। এটা হলো হার্টের কাজ। হার্টের মধ্যে আল্লাহ তাআলা 2 কাজ দিয়েছেন, একটা হলো হার্টের বাহিরের কাজ, একটা হার্টের ভিতরের কাজ। হার্টের বাহিরের কাজ হলো রক্ত সঞ্চালন করা, আর ভিতরের কাজ যেটা হার্টের ভিতরের কাজ, ওটার নাম হলো দিল, ওটার নাম হলো হৃদয়, ওটার নাম হলো কলব। ওটার কাজ হলো আল্লাহকে ভালোবাসা। আমি কি বুঝাইতে পারছি? এজন্য কুকুরের কিন্তু কি নাই? হার্ট আছে, দিল নাই। বলেন হার্ট আছে, হৃদয় নাই। বলেন
শুয়োরের কিন্তু হার্ট আছে, হৃদয় নাই, বুঝে নাই? বিড়ালের হার্ট আছে কিন্তু কি নাই? হৃদয়। কোনো ইহুদির হার্ট আছে কিন্তু হৃদয় নাই, নাসারার হার্ট আছে হৃদয় নাই, হিন্দুর হার্ট আছে হৃদয় নাই। এই জন্য এদের মানচিত্রে হৃদয় নামক কোনো অঙ্গ নাই। আর আমাদের হার্টও আছে, হৃদয়ও আছে। সুবহানাল্লাহ বলেন। সমস্ত ইহুদ নাসারার হৃদয় মরে গেছে। এই জন্য এদের হৃদয়, পৃথিবীতে হৃদয় হলো দুই প্রকার, কলবুল হাই, কলবুল মাইয়িত, জীবন্ত হৃদয় আর মৃত হৃদয়। সমস্ত বেঈমানের হৃদয় মরে গেছে। বলেন, সমস্ত বেঈমানের হৃদয় কি হয়ে গেছে? আবার বলেন, সমস্ত বেঈমানের হৃদয় কি? এই জন্য আমেরিকার প্রেসিডেন্টের হৃদয় মরে গেছে, এই জন্য ইসরায়েলের প্রেসিডেন্টের হৃদয় মরে গেছে। যদি হৃদয় মরে না যেত, এই 30,000 নারী শিশু হত্যা করতে পারত না। কি পৃথিবীর যে কোনো পাষণ্ডই এই দৃশ্যগুলো দেখে দেখে চোখের পানি ফেলে, কিন্তু ওই হারামির কি আসে না? চোখের পানি আসে না। কেন আসে না? হৃদয় মরে গেছে। বলেন না, হৃদয় কি হয়েছে? মরে গেছে। তাহলে সমস্ত ইহুদ, নাসারা, হিন্দু আর খাসারার হৃদয় কি হয়ে গেছে? মরে গেছে। আমাদের দেশে যারা জাতির টাকা নিয়ে বিদেশে বাড়ি বানা, এদের হৃদয় মরে গেছে। একজনের টাকা যদি জাতিকে ফেরত দিত, তো জাতির আলুর দাম 5 টাকা হইতো। রাগ করছেন কেউ? একজনের টাকা যদি বাংলাদেশে ফেরত নিয়ে আসতো, জাতির গোষ্ঠের দাম 50 টাকা হইতো, গরু গোষ্ঠের দাম 50 টাকা হইতো। কথা বুঝেন নাই মনে হয়। তো এরা জাতির টাকা দিয়ে বিদেশে বাড়ি বানায় কেন? জাতির বন্ধু হওয়ার কারণে না, জাতির চির দুশ্মন হওয়ার কারণে? জোরে বলেন, এটা জাতির বন্ধু না জাতির দুশ্মন? কালকে হযরত মৌলানা রশিদ আহমদ ফারুক ফির সাহেব বরুণা এত সুন্দর এক কথা বলছেন ঢাকা দক্ষিণ মাদ্রাসায়। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। হুজুর বলেন যে জাতি হয় 3 বুনিয়াদের ভিত্তিতে জাতি হয়। একটা হলো জাতীয়তা 3 বুনিয়াদের ভিত্তিতে হয়, রক্তের ভিত্তিতে জাতি হয়, আর দেশের সীমান্তের ভিত্তিতে জাতি হয়, আর কালিমার ভিত্তিতে জাতি হয়। সুবহানাল্লাহ বলেন। আশ্চর্য কথা না? কি বলছে বলেন? কয়রা আমাদের জাতির চাচা, অর্থাৎ আমার গোষ্ঠীর চাচা। বলে কি বলে না? আমার গোষ্ঠীর চাচা তো ভাই, বলে কি বলে না? তাহলে এটা গোষ্ঠীর কি? গোষ্ঠী। এটা একটা আমার কওম, এটা আমার একটা জাতি, আমার গোষ্ঠী। 2 নাম্বার, আমাদের এই বাংলাদেশ লাল সবুজের পতাকা, আমাদের সীমান্ত দিয়ে আমরা এক জাতি। যেমন ধরেন আপনাদের সুনামগঞ্জের এক যুবক জাপানে থাকে, সে শুধু খুঁজে বেড়ায়, দেখি না এই জাপানে বাংলাদেশি কেউ আছে কিনা। এখন বাড়ি হলো সুনামগঞ্জ, এবার একজন পাইয়া গেছে সাতক্ষীরা, তো সে বলে এটা আমার জাতি। বাস্তব না বাস্তব? তাহলে কয়টা পাইলাম জাতীয়তা? 2টা। 3 নাম্বার, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আরেকটা হলো আমরা এক জাতি। তাহলে প্রথমত আমার গোষ্ঠী, দ্বিতীয়ত আমার দেশ, তৃতীয়ত আমার পৃথিবী, আমার কালিমা, আমার তাওহীদ। সুবহানাল্লাহ বলেন। আমরা কয় ভিত্তিতে জাতি হয়েছি? কয় ভিত্তিতে? প্রথম ভিত্তি কি? আমার। এবার দেখেন আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলেন, হাবিব আমি প্রথমত তোমাকে পাঠিয়েছি তোমার নিজের জন্য, আমি প্রথমত তোমাকে পাঠিয়েছি তোমার নিজের জন্য, এরপরে তোমাকে পাঠিয়েছি তোমার পরিবারের জন্য, এরপরে তোমাকে পাঠিয়েছি তোমার গোষ্ঠীর জন্য, এরপরে পাঠিয়েছি তোমাকে তোমার আত্মীয়তা সম্বন্ধের জাতির জন্য, এরপরে পাঠিয়েছি তোমাকে মক্কা নগরীর জন্য, এরপরে পাঠিয়েছি তোমাকে মক্কার আশেপাশের শহরগুলোর জন্য, এরপরে পাঠিয়েছি তোমাকে পুরা পৃথিবীর জন্য। সুবহানাল্লাহ। কি آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون। তোমার 1 নাম্বার জিম্মাদারি হবে তুমি নিজের উপরে ঈমান আনবা। তোমার 1 নাম্বার জিম্মাদারি নিজের উপরে ঈমান আনবা। তোমার 1 নাম্বার জিম্মাদারি কু আনফুসাকুম, 1 নাম্বার জিম্মাদারি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবা। এবার 2 নাম্বার জিম্মাদারি কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এবার তোমার জিম্মাদারি, এবার তুমি তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবা। পরিবারের মধ্যে পড়ে বিবিরা, পরিবারের মধ্যে পড়ে চাচারা, পরিবারের মধ্যে পড়ে ফুফিরা, পরিবারের মধ্যে পড়ে চাচাতো ভাইরা, পরিবারের মধ্যে কিন্তু আমরা পড়ি না। ঠিক না বেঠিক? তাহলে কয়টা পাইলাম? 2টা। নিজেকে বাঁচাও আর কি? পরিবারকে বাঁচাও। এবার ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন,
এবার তোমার নিকটতম আত্মীয় স্বজন আরো যারা আছে, সুবহানাল্লাহ, নিকটতম আত্মীয় স্বজন আরো যারা আছে, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটতম আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। হয়ে গেল তিনটা। এবার রব বলেন লিতুনদিরা উম্মাল কুরা, এবার তুমি মক্কাবাসীকে জাহান্নাম থেকে বাঁচাও। কয়টা গেল? নিজেকে বাঁচাও, নিজের পরিবারকে বাঁচাও, নিজের গোত্রকে বাঁচাও, এবার মক্কা নগরীকে বাঁচাও। এবার কি বলে? ওমান হাওলা, মক্কার চতুর্পাশে যে শহরগুলো আছে, মক্কার পাশে আছে তয়েফ, মক্কার পাশে আছে জিদ্দা, মক্কার পাশে আছে যে মদিনা, এই শহরগুলোকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ, কয়টা গেছে? 5টা। নিজেকে বাঁচাও, বিবি বাচ্চাদেরকে বাঁচাও, নিকটতম আত্মীয় স্বজনকে বাঁচাও, মক্কা নগরীকে বাঁচাও, মক্কার আশেপাশের মানুষগুলোকে বাঁচাও। কটা গেছে? এবার কি বলে? এবার কয় না না, এবার তোমার জিম্মাদারি, ওমা আরসালনা লিতুনদিরা, কি ওমা, আরে এর আগের আয়াত এটা রয়ে গেছে। এবার ইল্লা কাফাতান লিন্নাস, এবার তোমাকে আমি পাঠিয়েছি এবার সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য। এবার শেষে কি বলে? এবার শুধু মানুষের জন্য পাঠাই নাই, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এবার শুধু মানুষের জন্য নয়, এবার জিনদের জন্য, এবার ফেরেশতাদের জন্য, সুবহানাল্লাহ বলেন, আর এবার শুধু তোমার হায়াতের জন্য নয়, এবার কিয়ামত পর্যন্ত, সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেছে জাতি হিসাবে আমরা 1 নাম্বার আমার রক্তের বুনিয়াদে জাতি, 2 নাম্বার আমার দেশ হিসাবে জাতি, 3 নাম্বার আমার সারা দুনিয়ার জন্য আমি জাতি, সুবহানাল্লাহ বলেন। সারা দুনিয়ার সমস্ত মুসলমান আমার জাতি, সমস্ত মুসলমান আমার কি? আমার জাতি। আচ্ছা, এবার একটা আয়াত শুনেন তো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইয়াহুদ আর নাসারাকে তোমরা বন্ধু বানাবা না। বলেন ইয়াহুদ আর নাসারাকে কি বানাবা না? এবার কি বলে? এবার পরে পড়ে না, একজন হাফেজ আসেন, হাফেজ। বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ তাআলা বলেন ইয়াহুদ আর নাসারাকে বন্ধু বানাবা না, তারা একে অপরের বন্ধু। এজন্যই তো ইসরাইল আক্রান্ত হওয়ার আগেই আমেরিকা গিয়ে হাজির। তাহলে ইসরাইল আক্রান্ত হওয়ার আগেই আমেরিকা গিয়ে হাজির হইল, লেকিন ফিলিস্তিন আক্রান্ত হওয়ার পরে সৌদিয়া গিয়ে হাজির হইতে পারল না কেন? বুঝেন না কথা? ইসরাইল আক্রান্ত হওয়ার আগে কে গিয়ে হাজির? আমেরিকা গিয়ে কি হাজির? ইসরায়েল কি ইহুদি, আমেরিকা কি নাসারা। তো আমেরিকা ইসরায়েল আক্রান্ত হওয়ার আগেই হাজির হইতে পারল, আর ফিলিস্তিন আজকে 105 দিন ফিলিস্তিনকে এভাবে ধ্বংস করা হলো, সৌদিয়া আর বাহরাইন আর কাতার আর কুয়েত এখনো হাজির হতে পারল না কেন? বুঝাতে পারলাম না? তো এবার আল্লাহ তাআলা কি বলেন? ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যে ইহুদ নাসারাকে বন্ধু বানাবা, ইমানকে কি বলে না? আর কোরআন বেনামাজিকে কি বলে না? যারা হিসাব করে করে যাকাত দেয় না, কোরআন তাদেরকে মানুষ কয় না। কোরআন তাদেরকে কি বলে না? বলেন। তারা সুস্থ থাকা সত্ত্বেও সুস্থ সবল বালেগ পুরুষ, সুস্থ সবল বালেগ, বলেন সুস্থ সবল বালেগ মুকিম, রোজা রাখে না, কোরআন তাকে মানুষ বলে না। কোরআন তাকে কি বলে না? ঈমান আমল ছাড়াওয়ালাকে কোরআন মানুষ বলে না। বলেন তো, ঈমান আমল ছাড়া যদি কোরআন মানুষ না বলে তারে কয় কি? বলেন না, প্রশ্ন, তাকে বলে কি? কোরআন যদি ঈমান আমলওয়ালা ছাড়া তাকে মানুষ না বলে, তাকে কোরআন বলে কি? তাকে কোরআন বলেন উলাইকা হুম শাররুল বারিয়া, এরা শুয়োরের চেয়েও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলে না? এই সমাজে এরকম দুপায়া জানোয়ার আছে না নাই? বলেন। যারা নামাজ পড়ে না, 2 ঠ্যাঙের উপরে চলে, 2 পায়ের উপরে চলে, 2 পায়া জানোয়ার, নামাজ পড়ে না, এরকম জানোয়ার এদেশে আছে না নাই? রমজান মাসে রোজা রাখে না, সুস্থ সবল, এরকম জানোয়ার এদেশে আছে না নাই? বলেন। হিসাব করে করে যাকাত দেয় না, এরকম মানুষ এদেশে আছে না নাই? বলেন। এরা আমার দৃষ্টিতে মানুষ, লেকিন বানানে ওয়ালার দৃষ্টিতে মানুষ না। কি এই জন্যই এরা একবার জাতিকে বানর বানায়, আবার জাতিকে ব্যাঙ বানায়।
কি লেগা? মানুষ না যে, তারা যে মানুষ না, বলেন না তারা কি না? রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। রব্বুল আলামিন বলেন, চার গুণে গুণী যারা মানুষ শুধু তারা। এক নম্বরে জিকির থেকে গাফেল হয় না যারা, দুই নম্বরে নামাজ থেকে গাফেল হয় না যারা, তিন নম্বরে হিসাব করে করে যাকাত দেয় যারা, চার নম্বরে আখিরাতকে ভয় করে যারা। মানুষ কারা? এবার একটু ভাবেন তো, কল্পনা করেন, আপনি কি মানুষ হয়ে কবরে যাবেন না শিয়াল কুকুর হয়ে কবরে যাবেন? কল্পনা করেন, জোরে কর। 20-এর নিচে যাদের বয়স তারা কম, 30-এর নিচে যাদের বয়স তারা বলো, মানুষ হয়ে কবরে যাবা নাকি জানোয়ার হয়ে কবরে যাবা? আবার বলেন, মানুষ হয়ে কয় গুণ হলে মানুষ হয়? কয় গুণ? এক নাম্বার, জিকির থেকে ভুলে না যারা, আল্লাহর স্মরণ থেকে ভুলে না যারা, যাদের কলিজায় থাকি আমি। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। জওয়ান যুবকগুলো সব চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে দিলের দিকে তাকাও। আল্লাহ, আমি তো মানুষই হইলাম না, মানুষ তো আমাকে মানুষ বলে, আমি তোমার দৃষ্টিতে মানুষ হয়েছি কিনা? আল্লাহ, জিকির থেকে গাফেল থাকে যারা, আল্লাহ পাক বলেন মানুষ নয় তারা। আর জিকির থেকে ভুলে না যারা, রব্বুল আলামিন বলেন মানুষ শুধু তারা। এজন্য নিজের দিলটাকে একটুখানি জাগ্রত করো, একটুখানি চাঙ্গা করো, নিজের দিলকে একটুখানি বুঝাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতেরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। জোয়ানরা কও, জোয়ানরা বলো ইনশাআল্লাহ। এই 20-এর নিচে বয়স যাদের তারা বলো ইনশাআল্লাহ। তোমাদেরকে ধ্বংসের সব প্ল্যান হয়ে গেছে, তোমাদেরকে ধ্বংসের সব প্ল্যান হয়ে গেছে। কালকে থেকে যারা ক্লাস, এই 2024 সাল থেকে যারা ক্লাস 1-এ ভর্তি হবে, 1 2 3 4 5 6 7, 24 সাল থেকে আর কোনো ক্লাসে পরীক্ষা হবে না। এর অর্থ তোমাদেরকে অটো পাস করাইয়া তোমাদেরকে অটো সর্বনাশ করে দিবে। কি করে দিবে বলেন? অটো পাস, অটো নাশ, অটো সর্বনাশ। তাহলে জাতিকে অটো সর্বনাশ করার সিদ্ধান্ত, জাতিকে অটো সর্বনাশ করার কি সিদ্ধান্ত? আচ্ছা যুবক, তুমি একটু বলো তো দেখি, তোমার জীবনের জন্য সূরা ফাতিহার প্রয়োজন কতটুকু? তোমার জীবনে সূরা ফাতিহার প্রয়োজন কতটুকু বলো তো? প্রতিদিন 32 বার পড়া ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। প্রতিদিন কতবার পড়া ওয়াজিব? সূরা ফাতিহা প্রতিদিন কতবার পড়া ওয়াজিব? 32 বার পড়া ওয়াজিব। আচ্ছা তুমি বলো তো দেখি, একজন মানুষের জন্য ব্যাঙের নাচা শিখা কতবার ওয়াজিব? ব্যাঙের ডাক শিখা কতবার ওয়াজিব? আলু ভর্তা শিখা কতবার ওয়াজিব?
ডিম ভাজা শিখা কতবার ওয়াজিব? জোরে কয় না। সাইকেল চালানো শিখা কতবার ওয়াজিব? তো যেটা তোমার জীবনে একবারও দরকার নাই সেটা তোমাকে বাধ্যতামূলক করে দিল, আর যেটা তোমার জীবনে প্রতিটা নিঃশ্বাসে দরকার সেটা থেকে তোমাকে বঞ্চিত করে দিল, তোমাকে কুল তিলে তিলে হত্যা করার ষড়যন্ত্র। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? যেটা জীবনে প্রতিদিন কতবার দরকার? আচ্ছা, যেমন ধরো আমরা যারা আছি, আমরা জীবনে গুড মর্নিং কতবার বলছি? গুড ইভিনিং জীবনে কতবার বলছি? তো তোমার গুড ইভিনিং শিখাতে হবে, গুড মর্নিং শিখাতে হবে, আসসালামু আলাইকুম শিখানো যাবে না। এটা কোন সিদ্ধান্ত? তোমাকে ধ্বংসের ষড়যন্ত্র নয় আর কি? আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? হ্যাঁ, আচ্ছা, তুমি বিয়ের মজলিসে বসছো, তোমার শ্বশুর আসছে দেখা করতে, তুমি যদি বলে গুড ইভিনিং, তোমার শ্বশুর অনেক খুশি হবে, ঠিক না? বলবে জামাই আমার এক্সপার্ট, জামাই আমার একটাই। কি তোমাকে কি শেখানোর পরিকল্পনা করছে? এই শিক্ষা ব্যবস্থা জাতিকে কি শিখাবার পরিকল্পনা করছে? ধ্বংসের ষড়যন্ত্র করছে। আর আপনি ভাববেন না কেউ জাতিকে ধ্বংস করার ষড়যন্ত্র করে নিজে বেঁচে যাবেন, এটা ভাবার কোনো কারণ নাই। জাতিকে ধ্বংসের ষড়যন্ত্র যে করবে সে আগে ধ্বংস হবে। ইন্নাল্লাযীনা ইয়ামকুরুনা আস-সাইয়্যাত লাহুম আযাবুন শাদীদ ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর। রব্বুল আলামিন বলেন, যারা ইসলামকে ধ্বংসের ষড়যন্ত্র করে এদের জন্য আযাবে শাদীদ রয়ে গেছে, কঠিন আযাব রয়ে গেছে। করোনা কি দেখছো? এরপরেও আরো আযাব আছে। কি দেখছো করোনা? হ্যাঁ, আর আযাব নাই? সুনামগঞ্জে পানি দেখছে না? জোরে কয় না। এই পানি কোত্থেকে আসছে? ইন্ডিয়া থেকে আসছে। তো এখন আমাদের পানিও যদি ইন্ডিয়া চলে যায়, এখন তো ইন্ডিয়া ডুবে যাওয়ার কথা ছিল। কথা কয় না। আমাদের পানি, আমাদের এই অঞ্চলের সেই বর্ধিত পানি যদি এখন ইন্ডিয়া যায়, এখন ইন্ডিয়াতে কি পরিমাণ পানি থাকার কথা ছিল? এখন ইন্ডিয়া পানি আছে, এখানে আছে, গেছে কই? বলেন, যেখান থেকে আসছে সেখানে গেছে। কোন আসছে কোত্থেকে? তাহলে বোঝা গেছে আল্লাহর এরাদা থেকে আসছে, আল্লাহর এলেম থেকে আসছে, আল্লাহর ক্ষমতা থেকে আসছে, ফিরে গেছে আল্লাহর ক্ষমতা। আর দিতে পারবে না তো? কি বলে? আর দিতে পারবে না তো? বলে নুযীকান্নাকুম মিনাল আযাবিকা পাঠান, লেকিন আগে মাদ্রাসা 3 জামাত পড়ান, আগে নুরানি 3 জামাত পড়ান, এরপরে দুনিয়ার যেখানে ইচ্ছা সেখানে পড়ান। পাঠান, ও আপনার অবিডিয়েন্ট হয়ে আপনাকে আব্বা বলে জীবন দিবে, কারণ সে যে আল্লাহ চিনছে। সুবহানাল্লাহ কয় না? সে যে কি চিনছে, এই জন্য সন্তানকে কি চিনান? দেখেন, আল্লাহ লিখতে সরেয়া, আব্বা লিখতে সরেয়া, আম্মা লিখতে সরেয়া, দেখছেন? বল আব্বা, আম্মা, আল্লাহ। আব্বা লিখতে কি সরেয়া, আম্মা লিখতে কি, আল্লাহ লিখতে কি, আর 3টা শব্দ সরেয়া দিয়ে এক নিঃশ্বাসে বলেন তো আপনি। হ্যাঁ, আল্লাহ। যে বাচ্চা আল্লাহ চিনে সে আব্বা চিনে, যে বাচ্চা আল্লাহ চিনে সে আম্মা চিনে। এই জন্য ইউরোপের হাজারো যুবক আব্বা চিনে না, ইউরোপের হাজারো, আমেরিকার হাজারো বাচ্চা আব্বা চিনে না। আব্বা কেন চিনবে? তার মাও তো জানে না তার বাবাকে। বাস্তব না বাস্তব? পৃথিবীর কোনো কুকুর যেমন চিনে না তার বাবাকে, পৃথিবীর কোনো শিয়ালে যেমন জানে না তার বাবাকে, কোনো শুয়োর কিন্তু জানে না তার বাবাকে। একই ঘরে আপনাদের বাড়িতে মোরগও আছে, মুরগিও আছে। মুরগি আজকে 10টা বাচ্চা দিছে, কিন্তু মোরগ বেটা জানে না তার আজকে 10টা বাচ্চা হয়েছে। কিতা ঠিক কিতা? মোরগে জানে না তার 10টা বাচ্চা হয়েছে। বাস্তব না বাস্তব? একই পাত্রের মধ্যে খানা খায়, মুরগি বাচ্চা তাদের বাপ, লেকিন এই বাচ্চাগুলো জানে না এটা যে তাদের ফাদার। বাস্তব না বাস্তব? এরা জানে না কেন এটা যে তার বাপ? এটা জানোয়ার, এই জন্য জানে না।
তাহলে বোঝা গেছে ইয়াহুদ নাসারা হুনুদ হাজারা খাসারা এরা এদের হাজারো মানুষ বাপ চিনে না কেন? বলে এরাও যে জানোয়ার এজন্য চিনে না। আমাদেরকে এই পশুত্বের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। আমাদেরকেও আমাদের শিক্ষা ব্যবস্থা দিয়ে আমাদেরকে এই পশুত্বের দিকে নিয়ে যাওয়ার কি চলছে বলেন না? চেষ্টা চলছে। এজন্য আপনার ছেলেকে আপনি মানুষ বানান। মানুষ 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 কি বানাবেন? কোরআন ছাড়া মানুষ হবে না বলেন, জিকির ছাড়া মানুষ হবে না, নামাজ ছাড়া মানুষ হবে না। বলেন নামাজ ছাড়া মানুষ হয় না, মানুষ নামাজ ছাড়া মানুষ মানুষ না, নামাজ ছাড়া মানুষ মানুষ না। এটার রব মানুষ বলে না, ইমান ছাড়া মানুষ বলে না। শক্ত হয়ে গেছে ওয়াজ না? ওয়াজ এত শক্ত করলেন কেন? আমি আর শক্ত পারি না, না আরো শক্ত করতাম। বলেন নামাজ ছাড়া মানুষ কি না? মানুষ না। নামাজ ছাড়া মানুষ কি না? মাল আছে যাকাত দেয় না, এটা মানুষ না। বলেন আবার বলেন, মাল আছে কিন্তু হিসাব করে কি দেয় না, এটা মানুষ না। রব শর্ত জুড়ে দিয়েছেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। রব্বুল আলামিন বলেন মানুষ শুধু তারা জিকির থেকে গাফিল হয় না যারা, আমাকে ভুলে না যারা, 2 নাম্বার নামাজ পড়ে যারা, 3 নাম্বার হিসাব করে করে যাকাত দেয় যারা, 4 নাম্বারে আখিরাতকে ভয় করে যারা। আমি বললাম রব্বুল আলামিন আপনি যদি কেউ যদি 4 গুণে গুণী হয় আপনি তাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, আমি ওর জীবনের সমস্ত আমলগুলো গুণে গুণে যাজা দিব। আমি বললাম রব্বুল আলামিন আর কি দিবেন? আল্লাহ তাআলা বলেন ওয়ায়াজিদাকুম মিন ফাদলিহি, আর আমি কথা দিলাম আমার ফজলের গোডাউন থেকে শুধু বাড়িয়ে দিব। আমি বললাম রব্বুল আলামিন আর কি দিবেন? আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আমি না হিসাব ছাড়া রিজিক দিব। কি হয় তাহলে? মানুষ কয় গুণী গুণী, 4 গুণে গুণী। 1 নম্বরে কি? জিকির থেকে গাফেল হয় না যারা। তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে কমপক্ষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এভাবে হবে 100 বার। 5 নামাজে পড়বো 100 বার, 5 নামাজে হবে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার। আল্লাহর নবী বলেন জবানে পড়বা 600 বার, এখানে উঠে যাবে 6000 বার। কেমনে পড়বেন? এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমরা একটা নতুন কিতাব বের করছি, আল-ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। এই কিতাব 700 বছর আগের লেখা কিতাব, আল্লামা ইবনে কাইয়্যিম আল-জাওজিয়া আলাইহির রহমান লিখিত কিতাব। আমরা এটা বাংলা নিয়ে আসছি। শুধু জিকিরের উপরে 68টা ফজিলত লেখা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কয়টা? জিকির চেহারাকে সুন্দর করে, জিকির হৃদয়কে আলোকিত করে, জিকির শরীরটাকে সুস্থ করে, জিকির রিজিকের মধ্যে বরকতে বরকতে ভরে দেয়, জিকির আমাকে মানুষের মধ্যে মাহবুব আর প্রিয় করে তোলে। সুবহানাল্লাহ। এইভাবে লেখা হয়েছে। যদি সুযোগ থাকে গাড়ি থেকে সংগ্রহ করবেন। 15টা কিতাব, টোটাল 15টা কিতাব।